এদিকে গত কয়েকদিনের মতো আজও রোদে পুড়ছে উত্তরাঞ্চল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 37.6 ডিগ্রি সেলসিয়াস। একদিকে তীব্র ভ্যাপসা গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি, দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার এবং ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন রাসেল হোসেন। শুরুতে যেতে চাই বাপ্পির কাছে। বাপ্পি, সৈয়দপুরে আজকে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? জ্যোতিকা, আজকে রোদের তীব্রতা সকাল থেকে থাকলেও এই মুহূর্তে একটু কম, কারণ বেশ কিছুটা মেঘ ঢুকে গেছে এখানকার আকাশে, যার কারণে রোদের তীব্রতা কম, কিন্তু ভ্যাপসা যে গরমটি সেটি মোটেও কমেনি। ভ্যাপসা গরমে রীতিমতো জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং তবে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, কারণ মেঘের সাথে সাথে কিছুটা বাতাসও আছে, কিন্তু যে অস্বস্তিকর যে পরিবেশটা সেটি এখনও পর্যন্ত একই রকমই আছে। আমি গতকালের যদি একটু সর্বোচ্চ তাপমাত্রা জানাতে চাই রংপুর বিভাগের, সেটি হলো রংপুরে সর্বোচ্চ ছিল 37.6 ডিগ্রি, দিনাজপুরে 37.1 ডিগ্রি, সৈয়দপুরে 37.4 ডিগ্রি, তেঁতুলিয়ায় 36.8 ডিগ্রি, রাজারহাটে 36.2 ডিগ্রি এবং ডিমলায় 37.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ এই যে মৃদু তাপপ্রবাহের যে বিষয়টি সেটি গতকাল পর্যন্ত ছিল এবং গতকাল সন্ধ্যাতেই পূর্বাভাস দেওয়া ছিল যে আজকে থেকে সেই তাপপ্রবাহ কিছুটা কমবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে তাপপ্রবাহ কমেছে, সূর্যের রোদের যে তীব্রতা সেটি এই মুহূর্তে হয়তো এখন নেই, কিন্তু গরমের যে তীব্রতা সেটি রয়ে গেছে। ব্যবসা গরমটি এখনও একই রকম রয়ে গেছে। তবে আশার খবর দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আশার খবর হলো যে গত কাল সন্ধ্যা থেকেই ছিল মেঘের আনাগোনা, সেটি আরেকটু বেড়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এই উত্তরাঞ্চলে। আর যেহেতু দক্ষিণ অঞ্চলে একটি লঘুচাপের অবস্থান আছে, সেই লঘুচাপের প্রভাব এইখানেও পড়বে, সেটি হয়তো একটু সময় লাগবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়তো বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং একবার বৃষ্টিপাত শুরু হলে সেটি বেশ কয়েকদিন টানা চলবে বলেও জানাচ্ছে। এবং এবার যে বৃষ্টি বলয়টি আসবে সেটির নাম দেওয়া হয়েছে ধারা। এই ধারা বৃষ্টি বলয়ে উত্তরাঞ্চলের যে পানির যে প্রয়োজনীয়তাটুকু সেটুকু মিটিয়ে দেবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে কৃষকরা যখন এখন যে আমনের যে বীজতলার মৌসুম, সেই বীজতলা যেন ঠিকঠাক প্রস্তুত করতে পারে, সেই পরিমাণ বৃষ্টিও আসলে চলে আসবে বলে এরকমটি ধারণা করছেন, পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টি হবে এই জুলাই মাস জুড়ে, এরকমটি তারা বলছেন। তবে সতর্কবার্তা সবসময় থাকে হাসপাতালে বা ডাক্তারদের তরফ থেকে যে বাড়িতে যারা বৃদ্ধ আছে, যারা শিশু আছে, তাদের প্রতি যেন একটু বাড়তি যত্ন নেওয়া হয়। আর যারা বাহিরে খেটে খান, যারা শ্রমিক আছেন, যারা খেটে খাওয়া মানুষ আছেন, তাদেরকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার জন্য, একটু পরিশ্রমের কাজ করার পরে যারা যেন ছায়ায় গিয়ে বিশ্রাম নেয় এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় পান করার জন্য, সেটি বিশুদ্ধ নর্মাল পানি হোক অথবা স্বাস্থ্যকর যে শরবতগুলো পাওয়া যায় সেই শরবত যেন খায়। তো সব দিক থেকে আসলে সতর্ক থাকার কোনো বিকল্প নেই, এটি সবাই বলছে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা সৈয়দপুর থেকে। এরপর যেতে চাই দিনাজপুরে কঙ্কন কর্মকারের কাছে। কঙ্কন, দিনাজপুরে তো এমনিতেই গরম, এই তীব্র গরমে দিনে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে? আসলে আপনার গত কয়েকদিন ধরেই কিন্তু দিনাজপুরের তাপমাত্রা অনেকটাই বেশি। আবহাওয়া অফিসের কথা যদি বলি, তারা গতকালকে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5, গত কয়েকদিনের তুলনায় কিন্তু এটি প্রায় 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে আপনার এখন দিনাজপুরে মূলত জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকার কারণে কিন্তু গরমের যে তীব্রতা সেটি বেড়েছে। কিন্তু আবহাওয়া অফিস যেটি বলছে সেটি আরও কয়েকদিন, 2 থেকে 3 দিন এই পরিস্থিতি থাকবে এবং পরবর্তীতে দিনাজপুর বা আশপাশের কিছু জেলায় বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু এই গরমের তীব্রতাটা কমবে। গত কয়েকদিনের এই গরমের তীব্রতার কারণে কিন্তু দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়েছে, শহরের থেকে গ্রাম অঞ্চলে কিন্তু অনেকটাই বেশি। আমি যদি বলি যে পল্লী বিদ্যুতের যে এলাকা, সেখানে কিন্তু লোডশেডিং কিন্তু অনেকটাই বেড়েছে। তারা যেমনটি বলছে, বিদ্যুতের যে চাহিদা তার চেয়ে অনেকটাই কম পাচ্ছেন, যার ফলে কিন্তু এলাকা ভেদে 2 থেকে 3 বা কোথাও কোথাও 6 ঘন্টা কিন্তু প্রতিদিন লোডশেডিং দিতে হচ্ছে, যার জন্য কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু অনেকটা জনদুর্ভোগ কিন্তু অনেকটা বেড়েছে। পাশাপাশি জানেন যে আপনি যে
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইচএসসি পরীক্ষা চলছে এবং পাশাপাশি যে স্কুল যেগুলো সেগুলো কিন্তু যে মধ্যবার্ষিক যে পরীক্ষা সেটিও কিন্তু চলছে, যার ফলে কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু দীর্ঘ সময় বাইরে থাকতে হচ্ছে। এটাও কিন্তু একটা ভোগান্তির কারণ এটি বলা হচ্ছে। আর আপনার গতকাল চিরির বন্দরে কিন্তু হিট স্ট্রোকের কারণে কিন্তু একজন মারা গেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর এর বাইরে যদি বলি যে আপনি জানেন যে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বলা হচ্ছে যে এই সময় কিন্তু মানুষকে অনেকটাই ঘন ঘন পানি নেওয়ার একটি উপদেশ তারা দিচ্ছেন। হাসপাতালগুলোতে এখনো রোগের যে আপনি জানেন যে এই সময় কিন্তু আপনার গরমজনিত যে সমস্যা সেটি কিন্তু অনেকটাই বাড়ে, কিন্তু হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত অনেকটা কম, কিন্তু যদি এরকম গরম চলতে থাকে তাহলে কিন্তু রোগীর সংখ্যাও বাড়তে পারে। তো এই ছিল দিনাজপুর থেকে গরম দিয়ে সর্বশেষ খবর। যেতে চাই রাসেলের কাছে। রাসেল, ঝিনাইদহে গরমের পরিস্থিতি কেমন দেখছেন? জ্যোতিকা, একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে ঝিনাইদহের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। তারা বলছে দিনে 6 থেকে 8 ঘন্টা এবং কিছু কিছু এলাকায় কিন্তু 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার ফলে এলাকার শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, ঝিনাইদহের বিদ্যুৎ বিভাগ কিন্তু দুটি ভাগে বিভক্ত। শহর অঞ্চলের 20% ওজোপাডিকো বিদ্যুৎ সাপ্লাই দিলেও 80% গ্রাহক কিন্তু পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে এবং সবচেয়ে বেশি কিন্তু পল্লী বিদ্যুতের আওতার যে গ্রাহকগুলো রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি লোডশেডিংয়ের শিকার হচ্ছে। আমি জেলার বিভিন্ন উপজেলা ঘুরেছি, আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সবচেয়ে বেশি জেলার মহেশপুর, কোটচাঁদপুর এবং কালীগঞ্জ উপজেলায় কিন্তু যে লোডশেডিংয়ের মাত্রা সেটি কিন্তু বেশি হচ্ছে এবং শহরে 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে কিন্তু লোডশেডিংয়ের মাত্রা দ্বিগুণ ছাড়িয়েছে। আমি বিপণী, বিতান, কলকারখানার শ্রমিক এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে দিন রাত মিলে কিন্তু 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে, যার ফলে কিন্তু তাদের যে রুটিন মাফিক যে কর্মঘণ্টা রয়েছে সেখানে কাজে কিন্তু তাদের ব্যাঘাত ঘটছে। অন্যদিকে শিক্ষার্থী যারা রয়েছে তারা বলছেন যে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা বলছেন যে বিদ্যুতের এই ঘন ঘন তীব্র লোডশেডিংয়ের কারণে তাদের যে লেখাপড়া এবং যে পরীক্ষার সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং তীব্র গরমে কিন্তু তারা একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এদিকে আমরা বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ কম রয়েছে, যার কারণে কিন্তু তাদের বাধ্য হয়ে কয়েক ঘন্টা কিন্তু লোডশেডিং দিতে হচ্ছে। তবে লোডশেডিংয়ের মাত্রাটা আগামীতে কমিয়ে আনার যে ব্যবস্থা সেটি নেওয়ার জন্য কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এদিকে বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে কিন্তু ঝিনাইদহের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই ছিল ঝিনাইদহের লোডশেডিংয়ের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। জ্যোতিকা। তীব্র গরমে জনজীবনে ভোগান্তি, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।